আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। সেটা হচ্ছে যোজনী এবং আমাদের হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, অথবা এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে যোজনী ইলেকট্রন। ঠিক আছে? তো যোজনী জিনিসটা কি আর যোজ্যতা জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা এখন একটু বলবো। যোজনী হচ্ছে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসকালে অষ্টক পূরণের জন্য যতগুলা ইলেকট্রন প্রয়োজন অথবা যতগুলো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রয়োজন, সেটাই হচ্ছে তার যোজনী। ঠিক আছে? যেমন আমরা বলতে পারি যে আমাদের যে সোডিয়াম আছে, হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখানে ইলেকট্রন আছেও 11টা। ঠিক আছে? তো আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন যাবে, দ্বিতীয় কক্ষপথে আমাদের হচ্ছে 8টা ইলেকট্রন যাবে, এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 1টা ইলেকট্রন যাবে। ঠিক আছে? এখন দেখো, আমি বলেছি যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করতে হবে। ঠিক আছে? অ্যাট এনি কস্ট, সেটা যেভাবেই হোক, এটা ইলেকট্রন নিয়ে হতে পারে, ইলেকট্রন ছেড়ে দিয়ে হতে পারে। ঠিক আছে? তো যতগুলো ইলেকট্রন নিবে অথবা যতগুলো ইলেকট্রন ছেড়ে দিবে, সেটাই হচ্ছে ওই পরমাণুর যোজনী। যেমন ধরো, আমি যদি এই সোডিয়ামের এই বাইরের একটা ইলেকট্রনকে ছেড়ে দিই, তাহলে দেখো ওর শেষ কক্ষপথ কিন্তু তখন এইটা থাকবে। ঠিক আছে? এবং শেষ কক্ষপথে এখানে কিন্তু 8টা ইলেকট্রন হবে। যেহেতু এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হইল, সেহেতু সোডিয়ামের যোজনীটা হচ্ছে আমাদের 1। কেন? কারণ সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ঠিক আছে? আর ধাতুগুলার বৈশিষ্ট্যই হচ্ছে তারা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে? আর যোজ্যতা ইলেকট্রন কি দেখো, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসকালে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ আমরা বলতে পারি শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? এটা কেমন হতে পারে? মনে করো যে আমি সোডিয়ামের কথাই যদি বলি, হ্যাঁ, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসকালে দেখো, সর্বশেষ বা বাহিরের যে শক্তি স্তর আছে, সেখানে কিন্তু আমাদের এই একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? এই একটা ইলেকট্রনই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন অথবা যোজনী ইলেকট্রন। ঠিক আছে? এখন সোডিয়ামের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন একই কিন্তু। ঠিক আছে? এই এক হওয়ার পিছনে কিন্তু সেম লজিক না। ঠিক আছে? যোজনী ভিন্ন একটা জিনিস এবং যোজ্যতাও ভিন্ন একটা জিনিস। ঠিক আছে? এখন আমি যদি মনে করো যে নাইট্রোজেনের কথা বলি, ঠিক আছে, নাইট্রোজেনের কত, আমাদের নাইট্রোজেনের হচ্ছে 7। তো এইটার ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, দেখো প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কিন্তু আমাদের হবে 5টা। হ্যাঁ, এখন এটাকে যদি আমি যোজ্যতা ইলেকট্রনের কথা বলি, দেখো তাহলে এই কক্ষপথটাই হচ্ছে আমাদের শেষ কক্ষপথ। এই কক্ষপথে আমাদের ইলেকট্রন আছে কিন্তু 5টা। এই 5টা ইলেকট্রনকেই বলা হবে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন। কিন্তু এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনের জন্য কিন্তু আমাদের আরও 3টা ইলেকট্রন প্রয়োজন। এই 3টা ইলেকট্রন কিন্তু সে কারো কাছ থেকে গ্রহণ করবে, যার কারণে নাইট্রোজেনের যোজনী হয়ে যাবে কিন্তু 3। ঠিক আছে? সেমভাবে আমি বলতে পারি যে ম্যাগনেসিয়াম, এখন ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, ম্যাগনেসিয়ামের 12। তো দেখো আমাদের প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টা, তারপরের কক্ষপথে থাকবে হচ্ছে 8টা। ঠিক আছে? এই হলো আমাদের 10টা, এবং তারপরের কক্ষপথে থাকবে কিন্তু আমাদের এই যে 2টা থাকবে। ঠিক আছে? তাহলে এখন ম্যাগনেসিয়ামকে যদি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হইতে হয়, তাহলে অবশ্যই এই 2টা ইলেকট্রনকে ছেড়ে দিতে হবে। যেহেতু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, সেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু হয় 2। কিন্তু ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু আছে 2টা, যার কারণে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রনও কিন্তু 2। ঠিক আছে? তো যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম হইলেও কিছু কিছু মৌলের বা পরমাণুর ক্ষেত্রে এদের কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে? যেটা আমি বললাম, আবারও বলে দিচ্ছি, যোজনী হচ্ছে অষ্টক পূরণের জন্য যতগুলো ইলেকট্রন প্রয়োজন অথবা যতগুলো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রয়োজন, সেটাই হচ্ছে তার যোজনী। কিন্তু যোজ্যতা হচ্ছে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? যেমন আমি বলতে পারি ফসফরাস, আমরা যদি 15, এটার ইলেকট্রন বিন্যাস একটু করে দেখি, অর্থাৎ প্রথম কক্ষপথে থাকবে আমাদের 2টা, তারপরের কক্ষপথে থাকবে হচ্ছে আমাদের
8টা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোট টোটাল 10টা, আরও আমাদের 5টা লাগে, তাহলে শেষ কক্ষপথে আমাদের হচ্ছে এই 2টা, এই হচ্ছে একটা, এই 5টা, মোট 5টা। দেখো শেষ কক্ষপথে ফসফরাসের কিন্তু মোট ইলেকট্রন আছে 5টা, যার কারণে ওর যোজ্যতা ইলেকট্রন কিন্তু 5, কিন্তু ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হতে হলে আরও 3টা ইলেকট্রন প্রয়োজন, যার কারণে ওর যোজনী কিন্তু 3, ঠিক আছে। তো তোমাদের যোজনী এবং যোজ্যতা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা উচিত। সো তোমরা, আমার মনে হয় যে, আশা করি তোমরা যোজনী এবং যোজ্যতা সম্পর্কে বুঝতে পেরেছো, এবং এটা কিভাবে বের করতে হয় এটাও সম্ভবত তোমরা এখন বের করতে পারবা। এখন আমি যদি তোমাদেরকে বলি, বলো তো যে অক্সিজেনের যোজনী কত এবং যোজ্যতা কত, সেটা যদি আমরা একটু বের করি। ধরো আমি বললাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং এখানে ইলেকট্রনও আছে 8টা। এখন আমি যদি এটার একটু ইলেকট্রন বিন্যাস করি, এই প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে হচ্ছে আমাদের যেহেতু 8, 6টা লাগবে, এই যে 6। এখন দেখো, যেহেতু এই দ্বিতীয় কক্ষপথটাই হচ্ছে তার শেষ কক্ষপথ এবং এইখানে মোট ইলেকট্রন আছে 6টা, যার কারণে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কিন্তু 6। কিন্তু দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জনের জন্য আরও 2টা ইলেকট্রন কিন্তু প্রয়োজন, যেটা হচ্ছে অক্সিজেনের যোজনী। তাহলে অক্সিজেন কিভাবে গঠিত? এই যে অক্সিজেন কারো কাছ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- অ্যানায়নে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে এইটা কিন্তু ক্যাটায়ন, যেহেতু মাথার উপর প্লাস আছে, এইটা কিন্তু অ্যানায়ন। এখন কখনো কখনো প্রশ্ন আসে, দেখবা যে অ্যানায়ন কাকে বলে। তো আমরা বলবো যে ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে বলা হয় হচ্ছে, সরি, প্রশ্ন যদি হয় ক্যাটায়ন কাকে বলে, তাহলে উত্তর হবে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে বলা হয় ক্যাটায়ন, আর অ্যানায়নটা হচ্ছে যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু, ঠিক আছে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ধাতু সবসময় ইলেকট্রনটাকে ত্যাগ করে দেয়, ঠিক আছে। ধাতু ইলেকট্রনটাকে ত্যাগ করে দেয়, আর অধাতু কি করে? অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ। এবং ধাতু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে আমাদের অ্যানায়নে পরিণত হয়, ঠিক আছে। যেহেতু ধাতু ইলেকট্রনকে ছেড়ে দেয়, এই জন্য ধাতুর আর একটা পরিচয় হচ্ছে বিজারক। ধাতুগুলো হচ্ছে বিজারক। আর অধাতু যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, এই অধাতুগুলোর আর একটা নাম হচ্ছে জারক, ঠিক আছে। তো আশা করি তোমরা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তীতে আরও কোনো ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।